লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। আপনাকে প্রমাণ সহ দেখাবো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু তাদেরও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। এবং আপনার কেন টাকা ঢুকবে এবং আপনার কবে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবং আপনি যে নতুনভাবে আবেদন করেছেন অনেকে হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অবধি ওয়েট করে আছেন যে তাদের কবে টাকা ঢুকবে, তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। এবং আপনাদের স্ট্যাটাসে ঘরে কি আছে সেটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। আপনাদের টোটাল 4টি স্টেপের মাধ্যমে কমপ্লিট হয়, আপনার কত নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে এবং আপনার কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, যারা পুরনো উপভোক্তা আছে তাদের তো বাড়তি 500 টাকা দিয়েছে, তার পাশাপাশি কিন্তু আবার নতুনদেরও কিন্তু 500 টাকা কিন্তু এবার কিন্তু এই মাস থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢোকা শুরু হয়ে গিয়েছে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং বিশেষ করে নতুনদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই আপনার এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ আপনার কেন টাকা ঢুকুন এবং আপনার কবে টাকা ঢুকবে, ইতিমধ্যে আপনার টাকা ঢুকেছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের প্রমাণ সহ দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই ফেব্রুয়ারি কি ঘোষণা করেছে। সেদিন কিন্তু আমাদের রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেট ঘোষণার পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বৈঠক করে কিন্তু এই ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা যেহেতু টাকা পেয়ে গেছে এবং যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করতে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে সেটা একবার আপনারা শুনে নিন। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরো 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে। তো আপনারা নিজেরা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জানিয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কিন্তু তাদের কিন্তু বাড়তি 500 টাকা করে কিন্তু এবার ঢোকা শুরু হয়ে গেছে। এবং তাদের কিন্তু এবার যারা আগে 1000 টাকা পেতেন তাদের এবার 1500 টাকা হবে এবং যারা 1200 টাকা পেতেন তাদের এবার 1700 টাকা হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবং নতুনদের ক্ষেত্রে কিন্তু এই 500 টাকা কিন্তু বাড়ানো, যারা 1000 টাকা পাওয়ার কথা তাদের কিন্তু এবার 1500 টাকা দেবে এবং যাদের 1200 টাকা পাওয়ার কথা তাদের কিন্তু এবার 1700 টাকা দেবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও জানিয়েছে, কি জানিয়েছে সেটা আমরা একবার দেখে নেব। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি, জেনারেল ক্যাটাগরি মহিলারা ভাতা পেতেন আগে 1000 টাকা, 1000 টাকা বৃদ্ধি পেয়ে হলো আপনাদের 1500 টাকা। এবং তপশিল জাতির মহিলাদের কিন্তু আগে পেতেন আপনার 1200 টাকা, সেই 1200 টাকাতে বৃদ্ধি পেয়ে হলো 1700 টাকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ করা হয়েছে 15,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছে, এর আগে কিন্তু জানিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে, ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছে তাদের কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু অনেক সমস্যার কারণে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের মেন সমস্যা হচ্ছে তাদের ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা নাই এবং কেওয়াইসি কমপ্লিট করা না থাকার কারণে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং আপনারা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন হয়তো কোনো না কোনো ডকুমেন্টস আপনারা মিস্টেক করে ফেলেছেন, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং আপনি অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। যদি আপনার সব রকম সমস্যা ঠিক থাকে এবং কোনো রকম যদি অসুবিধা না হয় এবং সবকিছু যদি কমপ্লিট থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরে কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন আপনার স্ট্যাটাসে ঘরে আপনার কি আসছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবং যদি ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং নতুন যারা আবেদন করেছে তাদেরকে অবশ্যই বলে আপনারা অবশ্যই স্ট্যাটাস আপনারা চেক করে নেবেন। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদেরকে বলে আপনারা অবশ্যই চেক করে নেবেন, যেহেতু অনেকের কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অবশ্যই বলে আপনার স্ট্যাটাস চেক করে স্ট্যাটাস কি আসছে, তারপরে কি আপনারা জানতে পারেন যে আপনার কোন সমস্যার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো গুগলে গিয়ে আমরা সার্চ করবো লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু প্রথমের দিকে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব। এরপর দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আসছে, সেখানে আমরা ক্লিক করব। এরপর আমি এখানে মোবাইল নাম্বার চেক করবো, তাদের আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখেন মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচার কোড দিতে হবে, সেখানে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড আমি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করব।
সার্চে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে দেখেন 4টে অপশন আসছে এবং 4টি স্টেপ আসছে। প্রথমে দেখেন এখানে কবে অ্যাপ্লিকেশন হয়েছিল সেটা এখানে দেখাচ্ছে এবং কবে বিডিও অফিস থেকে কিন্তু আবার রিসিভ করা হয়েছে সেটা দেখাচ্ছে এবং আপনার কবে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে বিডিও অফিস থেকে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ভেরিফিকেশন এবং শেষে দিয়ে দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ কবে হয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়েছে। আমি যেহেতু এটা পুরনো উপভোক্তা দেখছে তার জন্য এখানে 4টি কিন্তু অপশনই দেখাচ্ছে এবং যারা নতুনভাবে আপনারা অ্যাপ্লাই করেছেন তাদের হয়তো এখানে 3টে অপশন দেখাতে পারে, হয়তো আপনার বিডিও অফিস থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে সেটা দেখাতে পারে। এখন এখানে ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু এখানে ফাঁকা দেখাতে পারে, যাদের ফাঁকা দেখাবে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকবে না, তাদের কিন্তু সামনের মাসে টাকা ঢুকবে এবং যদি আপনার খুব শীঘ্রই এখানে অ্যাপ্রুভ চলে আসে তাহলে কিন্তু আপনি এই মাসে টাকা পেয়ে যাবেন। এবং যারা নতুনভাবে আবেদন করেন তারা কিন্তু এখানে অবশ্যই আপনারা চেক করুন আপনি যে এখানে কমপ্লিট করেছেন এবং তাদের এখানে 3টে অপশন আছে, 3টে অপশন এসছে আপনার যদি না থাকে তাহলে অবশ্যই আপনার হয়তো অনেকের দুটো অপশন এসছে, তো দুটো অপশনের পর কিন্তু আপনার 3টে অপশন চলে আসবে, এটা কোনো অসুবিধা হবে না। এবং মেনলি আপনার যদি ডিজিটাল ওয়েতে অ্যাপ্রুভ চলে আসে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং কিন্তু ইতিমধ্যে কিন্তু ডিজিটাল ওয়েতে কিন্তু সমস্ত উপভোক্তার কিন্তু এবার অ্যাপ্রুভ দেওয়া শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে গেছেন এবং তাদের কিন্তু পেমেন্ট ফর রেডি কিন্তু অপশনটি চলে এসেছে। এরপর আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে ক্লিক করলে আমরা চেক করতে পারবো না, যেহেতু আমি পুরনো উপভোক্তা দেখছি তার জন্য আমি তার স্ট্যাটাস চেক করতে পারবো যে কবে কত টাকা ঢুকেছে এবং কোন মাসে টাকা ঢুকেছে এবং কোন মাসে টাকা ঢুকেছে সেটা চেক করতে পারবো। এবং যারা নতুন আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু চেক করতে পারবেন, যাদের আপনাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ চলে তাদের কিন্তু আপনি চেক করতে পারবেন, যাদের এখনো আসেনি তারা কিন্তু এখানে চেক করতে পারবেন না। তো আমি এখানে অ্যারো চিহ্ন ক্লিক করে নিচ্ছি। তো অ্যারো চিহ্নিত ক্লিক করার পর আমি এখানে কাস্টমারের নাম দেখতে পাচ্ছি, এখানে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছি। আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি, আমরা 25-26 সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেখাচ্ছে। এরপর এখানে দেখেন প্রতি মাস শো করছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখেন এই স্ট্যাটাস করার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং শেষের দিকে আমরা চলে আসবো। এখানে জানুয়ারি মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু কারণ পেমেন্ট আন্ডার প্রসেস আসার কারণ হচ্ছে এখানে কিন্তু এই উপভোক্তা কিন্তু অলরেডি টাকা ঢুকে গিয়েছে, যেহেতু পুরনো উপভোক্তা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারপরে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসছে। কারণ টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাটা আসছে, কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনার কি আসছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কি আসবে অবশ্যই আপনাদের দেখিয়েছে এবং আপনাদের কিন্তু অবশ্যই এই অপশনটা আসছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু শো করবে এবং আপনার পেমেন্ট ফর রেডি সেটা কিন্তু শো করবে এবং এখানে যে এপ্রিল মাসে যে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু এই জায়গায় কিন্তু প্রথমে দিকে কিন্তু আপনার আসবে পেমেন্ট প্রসেস ইট টু স্ট্যাটাস আসবে। যদি এখানে আসে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যদি এটা আপনার না আসে পেমেন্ট প্রসেস ইট টু স্টার্ট যদি না আসে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এটা যদি আসে তাহলে আপনার অবশ্যই আপনার চেক করে নিতে হবে, আপনার 4 নম্বর স্টেপটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু এই অপশনটা আসবে, না হলে কিন্তু এই অপশনটা আসবে না। যদি অনেকের হয়তো 3 নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে তাদের কিন্তু এই পেজটা যেটা আছে সেটা কিন্তু খুলবে না। তো অবশ্যই বলবো আপনাদের যদি 3 নম্বর স্টেপ কমপ্লিট তাহলে এটা কিন্তু আপনার খুলবে না, আপনারা কিন্তু চেক করতে পারবেন না। যে 4 নম্বর স্টেপটা কমপ্লিট করে থাকবে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু এখানে লেখা থাকবে পেমেন্ট প্রসেস ইস টু স্ট্যাটাস কিন্তু আসবে। এবং যেহেতু আমি পুরনো উপভোক্তা দেখছি তার জন্য কিন্তু এখানে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু প্রতি মাসে টাকা ঢুকেছে তার জন্য প্রতি মাসে কিন্তু শো করছে। এবার আপনাকে বলবো যারা পুরনো উপভোক্তা আছে তাদের তো আপনার 1500 টাকা এবং 1700 টাকা পাচ্ছেন এবং নতুনদের ক্ষেত্রে কিন্তু 1500 এবং 1700 টাকায় ঢুকবে, তা চিন্তা করার কিছু নেই, আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।